নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি সুন্দর ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে ব্লগটি একদম অন্যরকম হতে চলেছে। সকাল থেকে ভাবা যায়নি, জানেন তো, এই যে এত সুন্দর একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। যাই হোক, চলুন আপনাদের সঙ্গে করে নিয়ে দিনের শুরুটা তবে করি। ঘরের সামনেই একেবারে অসময়ে ফুটেছে কাশফুল, জানেন, এটি একদম অসময়, শীত পড়ে যাচ্ছে তখনই এই কাশফুলটি ফুটেছে, গিয়ে একেবারে ফেব্রুয়ারি মাসের দিকে গিয়ে একেবারে ঝরবে। প্রত্যেক বছর এই দেখতে পাই, জানেন। আমরা যখন প্রথম বছর আসলাম তখন তো ডিসেম্বর মাস চলছিল। এখানে যখন আমরা প্রথম শিফট করলাম তখন আমি পাশের ঘরের দিদিকে বলছি, আচ্ছা এই গাছটি তো কাশফুলের। বলছে হ্যাঁ। আমি বলছি এখন ফুটেছে, শরৎকালে তো কাশফুল ফোটে। বলছে এই গাছটিতে প্রত্যেক বছর নাকি শীতের সময় ফোটে। যাই হোক, চলুন। 10টা দিন বাড়িতে ছিলাম না, অফুরন্ত কাজ বাকি, জানেন তো। দুদিন ধরে করছি, কেমন যেন কাজগুলো একেবারে শেষ হচ্ছে না। বাড়িতে যেসব জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম সেগুলোতে এটা ওটা করে পরেছি, কিন্তু একবার ভাবছি ধুয়ে তারপরেই শোকেছে জামা কাপড়গুলোকে তুলবো। না হলে মনের মধ্যেই খুঁতখুঁতানি থাকবে যে কোন জামাটি কোন জামাটি এঁটোর সঙ্গে মিশেছে। সেই জন্য সবগুলো একেবারে সঙ্গে করে ধুয়ে দিলাম। চলুন, সকাল থেকে একেবারে কোনো কাজবাজ হয়নি। কাল ভিডিও এডিটের কাজটা না করেই শুয়ে পড়েছিলাম রাত্রেবেলা। সেই জন্য ভাবছি আজ একটুখানি সকাল দেরি হোক, কাজকর্ম করতে আগে আমি ভিডিও এডিটের কাজটা করে আপলোড দিই, তারপরেই আমি কাজবাজে লাগবো। আদিত্যকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি, বেজে গেছে এখন প্রায় 9:30। আপনাদের সঙ্গে দিনের শুরুটা বলতে পারেন 9টার থেকেই করেছি, জানেন তো। চলুন বিছানাটা একবার গুছিয়ে নিই। ছেলেটাকে নিয়ে সারাদিন একা একা যেভাবে কাজগুলো সামলাই, সত্যি বড্ড বিরক্তকর লাগে, কিন্তু কি করা যাবে বলুন, একার সংসার করতে তো হবেই। একা হাতে সবটা গুছিয়ে ম্যানেজ করে যেভাবে আমি চলি সেটাই প্রত্যেক দিন একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের মাধ্যমে কেমনভাবে আমি পৌঁছাতে পারি, তবে আমি চেষ্টা করি আমার দৈনন্দিন সিম্পল যেমন করে আমি আমার জীবনযাত্রাটা কাটাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। সত্যি কথা বলতে, যে সকল মেয়েরা বাইরে থাকে, একা একা দীর্ঘদিন ধরে জীবনযাপন করছে, সেই সব মেয়েরাই জানে যে বাড়ির থেকে দূরে থাকাটা কত কষ্টের কর। অনেক মানুষরাই ভাবে যে বাড়ির থেকে হয়তো দূরে থাকলে অনেকটাই ভালো লাগবে, কিন্তু সত্যি কথা বলতে আমরা যেহেতু বাড়ির থেকে দূরে থাকি, সুতরাং আমরা সেই কষ্টটা বুঝতে পারি যে কতখানি কষ্ট লাগে, বাড়ির মানুষগুলোকে কতটা আমরা মিস করি। দিনের শেষে গিয়েও যদি শত্রুর মুখটা একটু দেখতে পেতাম, মনটাতে একটা অন্যরকম স্বস্তি মিলত। সত্যি কথা বলতে আমার মনে এই ধারণাটা থাকে। সত্যি কথা বলতে, যার সঙ্গে আমি কথা বলি না তার মুখখানাও যদি গিয়ে দিনের শেষে একটুবার দেখতে পাই, কেমন যেন অন্যরকম একটা অনুভূতি। চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলনাটাও গুছিয়ে নিয়েছি, জানলাটাকে খুলে দিই। না হলে শুধু শুধু ওই লাইট জ্বালিয়ে আমার কারেন্টের বিল পুড়িয়ে তো কোনো লাভ নেই। সুতরাং এই সূর্যের আলোর থেকে যতটুকুন আলো আসবে তাতেই আমার ঘর আলো হয়ে যাবে। অবস্থাটা দেখেছেন একবার। 10 দিন বাড়িতে ছিলাম না, জানেন। গতকালকে তো আমি সারাদিন এই নোংরা গ্যাসেই রান্না করেছি। শরীর আর দিচ্ছিল না যে গ্যাসটাকে সুন্দর করে যে পরিষ্কার করব। অলসতার কারণে না কাল আর এই গ্যাসটিকে পরিষ্কার করা আমার হয়নি। আজ ভাবছি এই গ্যাসটিকে পরিষ্কার করে তবেই রান্নাবান্না করব। আর এই গ্যাসটার দিকে তাকাতেই পাচ্ছি না, একেবারে নোংরা করে ফেলেছে। 10টা দিন বাড়িতে নেই, ভাবা যায় বলুন তো? একটা মহিলা মানুষ যখন বাড়িতে না থাকে সেই বাড়িটির অবস্থা যে কি হয়ে যায় সেটা যে মহিলা বাড়িতে থাকেন সেই মহিলাটি বুঝতে পারবেন। যাই হোক, চলুন। গ্যাসটাকে এমনিতেও অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু ভালোভাবে পরিষ্কার করব, তাই একটা ব্রাশের সাহায্য নিয়ে গ্যাসের ভেতরটাও ভালো করে আজকে পরিষ্কার করে নেব। এই জায়গাগুলো জানেন তো, যতটা পরিষ্কার থাকে ততটাই আগুনের তাপটা কিন্তু পরিষ্কারভাবে বেরায়। সবথেকে বড় বিষয় হচ্ছে, দেখবেন কড়াইয়ের নিচগুলোতে অনেক সময় কালো কালো একটা আস্তরণ পড়ে যায়। ওটা কিসের জন্য জানেন তো? এই নোংরাগুলোর কারণেই কিন্তু গ্যাসের ওই সেই লাল লাল আগুনগুলো বেরায় যখন, তখন ওই আমাদের কড়াই বা হাঁড়ির নিচে কিন্তু কালচে কালচে দাগটা পড়ে যায়। এই জন্য সবসময় চেষ্টা করি এই জায়গাগুলোতে পরিষ্কার করে রাখার। যাই হোক, চলুন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকখানি কাজও কিন্তু আমার এগিয়ে গেল। কিচেন রুমটা সুন্দর করে ক্লিন করে নেব। একদম অল্প সময়ের মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে যদি ধৈর্য ধরে কাজগুলো করে নেওয়া যায়, তবে দেখবেন অনেকখানি কাজ করে এগিয়ে যাওয়া যায়। সবথেকে বড় কথা, যে কোনো কাজের জন্য যদি মনোযোগ থাকে, মনোযোগ সহকারে এক ধারে দিয়ে যদি কাজগুলো করে নেওয়া যায়, দেখবেন অনেকটা অল্প সময়ের মধ্যে কাজগুলো এগিয়ে দেওয়া যায়। আর আমি যখন কাজ করি, সত্যি কথা বলতে, যখন যে কাজটা ধরি তখন সেই কাজটা একেবারে শেষ করেই কিন্তু আমি সারি। তার কারণ হচ্ছে, সেই কাজটি যদি আমি ফেলে রেখে দিই তবে কিন্তু সেই কাজটি আমার একেবারে পড়েই থাকে। পরে মনে হয় না যে ওই কাজটিকে আবার নতুন করে করি। এই একটা বড্ড বিরক্তকর বিষয়। সেই জন্যই
যে কাজটি যখন ধরি তখন সেই কাজটিকে আগে শেষ করি, তবে ওটাকে ছাড়ি। আজকে না এই গ্যাসের যে ইয়েগুলো হয়, এটাকে কি বলে আমি ঠিক জানি না, তবে এই জিনিসগুলোকেও দেখছি ব্রাশের সাহায্যে পরিষ্কার করার পরে ফুটোগুলো বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই জিনিসটিও আমি একটা দিদিভাইয়ের ভিডিওর মাধ্যমেই দেখেছিলাম, তবে ওনার ভিডিওটা দেখে আমার ভারী উপকার হয়েছে। আর ওনারও দেখছি ওভেনটা একেবারেই আমার মতন ওভেন, সেম টু সেম ওভেন। আর সত্যি কথা বলতে, যখন আমি এই ওভেনটি কিনেছিলাম ফ্লিপকার্টে এত সুন্দর অফার দিয়েছিল, হয়তো আমার মতন তো অনেক মানুষই আছে যারা অনলাইন থেকে জিনিসপত্র কেনাকাটা করে, তারা সকলেই হয়তো দেখে পছন্দসই জিনিসটি নিয়েছিল। এত কম দামের মধ্যে এত ভালো একটা প্রোডাক্ট না নিয়ে কেউ পারবে? যাই হোক, চলো কিচেন রুমটা পরিষ্কার করে নিয়েছি। এখন আদিত্যর জন্য একটু দুধ গরম করব। অনেকটা দুধ আমার রয়েছে, সবটা তো আমার লাগবে না, সেই জন্য আমার গ্যাস পুড়িয়ে সবটা দুধ গরম করার একেবারে কোনো মানেই হয় না। যতটুকুন প্রয়োজন ততটুকুন ঢেলে নিয়ে বাটিতে নিয়ে এবার একটু ওটাকে গরম করে নেব। সকাল থেকে ছেলেটিকে সেই সকালে একটু কর্নফ্লেক্স খেয়ে টিউশনে পাঠিয়েছিলাম, বাড়িতে এসে গেছে 9টার দিকে, বেজে গেছে এখন প্রায় 10টা। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আবার ওর বাবা খাবার দিয়েছিল, সেটি তো একটু হালকা খাবার, ওটার কতক্ষণই বা থাকে। গিয়ে ছেলেটিকে একটু দুধ খাইয়ে দিলে ব্যাস স্বস্তি। তারপরে আবার তাড়াহুড়া করে বেরাতে হবে একটি জায়গায়, জানেন আজ একটা গুরুত্বপূর্ণ কাজে আমি যাব। সব থেকে জীবনের মূল্যবান কাজ বলতে পারেন এটি আমার জীবনের। যাই হোক, চলুন ছেলেটিকে আগে দুধটা খাইয়ে দিয়ে তারপরে নিজে যাব একটু রুটি খেতে। আর নাহলে নিজে যদি চলতে না পারি, সংসারের কাজগুলো কে করবে বলুন তো? সেই জন্য না এই রুটিগুলো করে নিলাম, ঝটপট করে রুটিগুলো করে 2 পিস মাংস আর 1 পিস আলু দিয়ে ব্যাস একটু স্যালাড কেটে সকালবেলার নাস্তা করে নেব। আপনাদের দাদাভাইও বা খেয়ে বেরিয়ে গেছে, তারপরে আবার ঝটপট করে রান্নাবান্নার কাজটাও আমাকে সেরে ফেলতে হবে। যাই হোক, চলুন। এই কাপড়গুলোও না প্রচুর নোংরা হয়েছিল। এগুলো হচ্ছে আমার এই রান্নাঘরের কাপড় চোপড়, অনেক সময় ব্যবহার হয় কিন্তু প্রত্যেক দিন বা লাগে না। তবে এই সমস্ত কাপড়গুলো সবসময় আমি চেষ্টা করি পরিষ্কার করে রাখার। কোথায় এই বেলনা চাকিরা উপরে রাখি, কোথাও এই যে কড়াইটা ধরে একটুখানি রান্নাবান্নার কাজে লাগে, হালকা ফুলকা গ্যাসের উপরে একটু নোংরা পড়লো সেটাকে মুছতে কাজে লাগে। এই টুকটাক কাজের জন্যই কিন্তু এই কাপড়গুলো আমার ব্যবহার হয়। চলুন, ঘরের কাজ তো টুকটাক হয়ে গেছে, এখন বাইরেটা একটু পরিষ্কার করে নেব। উঠোনটা সকালবেলা একবার হালকা করে ঝাড় দিয়েছিলাম, ছেলেটি আবার দেখি এক গাদা পাথর এনে ফেলেছে ওই রাস্তার থেকে। যাই হোক, এখানে তো আর আমি একা বাস করি না, আমার সঙ্গে আরও একটি পরিবার যেহেতু আমার সামনে থাকে, তো তাদেরও সুবিধার্থে আমি সঙ্গে সঙ্গে আবার ঝাড় দিয়ে দিলাম। তাদের বা ব্যাচেলারই সকলে, ফ্যামিলি থাকে না যদিও বা, কিন্তু তবুও আমি সবসময় চেষ্টা করি, আমি যেহেতু মহিলা মানুষ একা একা থাকি, চেষ্টা করি এটা পরিষ্কার করে রাখার। এই কদম ফুলের গাছগুলো আপনারা তো দেখেছেন যে আমি আগের ব্লগে দেখিয়েছিলাম, আমার বাড়ির ছাদের থেকে আমি কিন্তু নিয়ে এসেছিলাম। তো এই কদম গাছগুলোকে লাগাতে যাব, তারই মধ্যে মনে পড়লো যে পেছনটা তো আমার আগে কোপাতে হবে, যেহেতু আমি বীজগুলোকে ভিজিয়ে রেখেছি, আমার বিকালবেলাতেই তো বীজগুলো রোপণ করতে হবে, সেই জন্য আগে এসেছি এই জায়গাটিকে কোপাতে। কদম গাছগুলোকে আবার আমি সেই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, ওটি বরং আপনাদের দাদা ভাই এসে লাগিয়ে দেবে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও চলে এসেছি কোদাল নিয়ে কোপাতে। যতটুকুন হাতের জোর আছে সবটুকুন জোর লাগিয়ে একেবারে কোপাচ্ছি, যে গাছগুলো যেভাবে ভালো হয়। আমি আসলে আগে কোনোদিন সবজি চাষ করিনি, তবে আমি এখানে আসার পরে প্রত্যেকটি কোয়ার্টারে দেখি যে কম বেশি প্রত্যেকটা মানুষ সবজি লাগায়, আর দেখেও ভারী ভালো লাগে জানেন। আসলে সত্যি কথা বলতে ছোটোবেলার থেকে তো এই সমস্ত দেখিনি, এই সবজি লাগানো কোনো কিছু, মানে দেখেছি কিন্তু চাষের জমিতে দেখেছি, নিজেদের বাড়িতে কোনো দিন এইগুলো দেখিনি। ভেবেছিলাম রান্না বান্না করে তবেই বেরাবো, হাতে একদমই সময় নেই। আপনাদের দাদাভাই ফোন করে বলল ঝটপট করে রেডি হও, বেরাতে হবে। তো যাই হোক, ছেলে মানুষের অর্ডার, এই জন্য তাড়াহুড়া করে স্নান করে পুজোটা দিয়ে একেবারে রেডি হয়ে পড়লাম তাড়াতাড়ি করে। আজ এই শাড়িটি পরলাম জানেন, এই শাড়িটি দীর্ঘ 3 বছর পরে আমি মনে হয় পরছি। এই শাড়িটি আমার একটা ভীষণ ভীষণ স্পেশাল দিনে দিয়েছিল আপনাদের দাদাভাই। আমার যেদিন স্বাদ হয়েছিল, স্বাদের দিন আমাকে এই শাড়িটি উপহার দিয়েছিল। পিঙ্ক কালারের শাড়ি নিজে পছন্দসই করে নিয়েছিলাম, কারণ আমার তখন পিঙ্ক কালারের তার উপরে না একটা অন্যরকম নজর ছিল, যাই কিনতাম পিঙ্ক কালার। আর এই শাড়িটি ডিপ পিঙ্ক কালার হওয়াতে কিন্তু আরও সুন্দর লাগে। শাড়িটির দামও কিন্তু খুব বেশি নিয়েছিল না জানেন। চলুন, গল্প করতে করতে রেডি হয়ে পড়েছি, আগে একটিবার ঠাকুরের কাছে প্রণাম করে বেরিয়ে পড়ি, যাতে কাজটি আমার সফল হয়। দুটো কাজ নিয়ে মনের মধ্যে ভেবে যাচ্ছি, দুটো কাজে যদি সফল হয়, যাই হোক আপনাদের সঙ্গে পরে এসে জানাবো আমি কোন কাজে যাচ্ছি।
চলুন, রেডি হয়ে পড়েছি আর ওদিকে ওর বাবা ওকে রেডি করিয়ে দিচ্ছে। বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি সেই জায়গাটিতে। এটি হচ্ছে আমার বিশেষ জায়গা। আমার ছেলেকে এই স্কুলে আমরা ভর্তি করাতে এসেছিলাম। যাই হোক, ছেলে স্কুলে ভর্তি হবে আর এটা স্পেশাল না হয়ে যায় মায়ের কাছে, বলুন তো? কি সুন্দর সাজানো গোছানো, দেখেছেন? এটি কিন্তু প্রাইমারি স্কুল, 1 থেকে 4 পর্যন্ত এখানে পড়ানো হয়। এত সুন্দর স্কুলের পরিবেশ দেখে না একবার শেয়ার না করে পারলাম না। বাড়িতে এসে ঝটপট বসিয়ে দিয়েছি রান্না। বেজে গেছে দুপুর 12টা, জানেন? ছেলেকে তো 12:30টার মধ্যে আমার খাওয়াতে হয়। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ওদিকে করব হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল, একদম পাতলা করে খাওয়াবো। আর যেহেতু আপনাদের দাদাভাই ঘরে নেই, কোনো চাপেরই বিষয় নেই। আর তাছাড়া চিকেনও একটু আছে, যদিও বা খেয়ে নেবে, কিন্তু আপনাদের দাদাভাই বলে গেল আমার ইনভাইট আছে এক জায়গাতে, আমি আজ আর ঘরে খাবো না, তোমরা বরং খেয়ে নিও। এই জন্য ও যদি না খায় আমার একেবারে চাপ থাকে না রান্না বান্নার। নিজেদের মা ছেলে দুটো খাবো, যা ইচ্ছা তাই একটা বানিয়ে নিলে হয়ে গেল। ছেলেও ঝাল খেতে পছন্দ করে না, আর আমিও তো তেমন একটা ঝাল খেতে পছন্দ করি না। এই জন্য দুজনের খুব একটা মিল আছে। শাড়িটা যে খুলবো সেই টাইমটুকু হাতে নেই, জানেন? তাই জন্য ঝটপট করে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে একটা নাইটি তুলে নিয়ে একেবারে ঝটপট করে নাইটি চেঞ্জ করে ছেলেকে আবার চান করাতে যাব। ওদিকে তরকারিটা বসিয়ে ভাতটা বসিয়ে চলে এসেছি যে কটা জামা কাপড় শুকিয়েছে সেই কটা জামা কাপড় নিতে, কারণ বেশি রোদের মধ্যে আবার ফেললে তো রং খারাপ হয়ে যাবে। সেই জন্য তাড়াহুড়া করে এসেছি জামা কাপড়গুলোকে তুলতে। আর গত 10 দিন যেহেতু বাড়িতে ছিলাম না, অনেক জামা কাপড়ও জমা হয়েছিল, জানেন? সমস্তটা একদিন একটু ধুয়ে দিলে অনেকটা হালকাও হয়ে যাব। আবার কালকে নতুন কাজ, শ্বশুরমশাইয়ের ঘরটা পরিষ্কার করা। এক এক দিন এক একটা কাজ ভাগ করে নিয়েছি। যাই হোক, চলুন ভিডিওটা তবে আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানাবেন। আদিত্যকে এখন দেবো ভাত। এই যে ডিমের ঝোলও হয়ে গেছে, ভাতটা প্রচুর গরম, হাত দেওয়া যাচ্ছে না। চলুন তবে আজকে এখানেই এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে। টাটা, বাই বাই, ভালো থাকবেন।